জানলা থেকে দাঁড়িয়ে বাইরের ঝাউ গাছগুলোর উপর বরফ জমে রয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক আনন্দে আছেন। আমরাও ঠান্ডায় বেশ ভালোই রয়েছি। হাজির হলাম বরফের দিনের একটা সুন্দর ভিডিও নিয়ে। আশা করব আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ঘড়িতে সময় এখন 7:10। মেয়ে স্কুলের জন্য রেডি হচ্ছে, আর বাইরে এখনও অন্ধকার, সূর্য এখনও ওঠেনি। ওই 7:30 নাগাদ করে আলো ফুটতে শুরু করে। আজকে এখানে কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা। কীরকম ঠান্ডা দেখুন একবার, ওয়েদারটা ওই জন্য আপনাদেরকে একবার দেখাতে এলাম। এখানে দেখাচ্ছে -20, রিয়েল ফিল দেখাচ্ছে -30, মানে ভয়ঙ্কর ঠান্ডা। বাইরে জল উপর দিকে ছুঁড়ে দিলে বরফ হয়ে ঝরে ঝরে পড়বে। কিন্তু এখানে স্কুলে যেতে হবে, সবাইকে অফিসও যেতে হবে, সব কিছু নর্মালের মতোই কিন্তু দিন কাটাতে হবে। এখানে খুব একটা ছুটি পাওয়া যায় না স্কুলেতে, যদি না স্নো স্টর্ম বা কোনো ঝড় হয়। বাইরে বরফ তো পড়েনি, যেগুলো পুরনো বরফ ছিল সেগুলো গলেও নি, যেমনকার তেমনই রয়েছে। কাঁচের মধ্যে হালকা একটা স্নোয়ের মানে আইসের একটা আস্তরণ পড়ে গেছে, সেইগুলোকে ঘষে পরিষ্কার করতে হবে, না হলে গাড়ির ভেতর থেকে কিন্তু বাইরেটা ভালো করে দেখা যাবে না। তো এই বাইরের এত ঠান্ডাতে 1 মিনিট দাঁড়ানোও যেখানে মানে ভয়ঙ্কর ব্যাপার, সেখানে কিন্তু এই বরফ পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। আর এমন ঠান্ডার জায়গায় থেকে আর এই সব কাজগুলো যারা করে থাকে তাদের যে কি পরিমাণে কষ্ট হয় আমরা নিজের চোখে সেগুলো দেখতে পাই। কিন্তু কি করা যাবে, এটা আমাদের এখানে রোজকার ব্যাপার। যাই হোক, এখন ব্রেকফাস্ট খাচ্ছি। ব্রেকফাস্টে আজকে কিন্তু আমি ইডলি বানিয়েছি, আর ইডলিটা আমি নর্মাল কেচাপের সাথেই খাচ্ছি। তবে এই ইডলিটার একটা স্পেশালিটি রয়েছে, সেইটা হচ্ছে এটা কিন্তু সুজি দিয়ে বানানো ইডলি, খেতে খুবই ভালো হয়েছে নর্মাল ইডলির থেকেও। আর এইটা রেসিপি শেয়ার করলাম না, কারণ আজকে প্রথমবারই আমি এটা ট্রাই করলাম, কীরকম হবে জানতাম না, তবে খুবই ভালো হয়েছে। নেক্সট টাইম অবশ্যই এর রেসিপি শেয়ার করব। আজকে সকাল থেকেই দেখুন বাইরে কি সুন্দর রোদ ঝলমলে ওয়েদার। দেখে যে একটুখানি বাইরে বেরিয়ে রোদ ঝলমলে ওয়েদারে রোদ পোয়াবো তার উপায় নেই। এই রোদটা ঠিক যেন মরিচিকার মতো। শীতের সকালে রোদ পোয়ানোর নাম করে ছুটে যদি বাইরে বেরিয়ে যাই, তাহলে যে কি ভয়ঙ্কর পরিমাণ ঠান্ডার কবলে পড়তে হবে সেটা তো দেখতেই পাচ্ছেন। যারাই বিদেশে আমাদের মতো ঠান্ডার জায়গায় থাকে, তাদের কিন্তু গাড়িটা থাকা এবং না থাকা দুটোরই কিন্তু ভালো এবং খারাপ দিক রয়েছে। চলুন সেই সব দিকগুলোর কথা এক এক করে বরঞ্চ আপনাদের সাথে শেয়ার করি। এক হচ্ছে, এই রকম ঠান্ডার জায়গাতে যদি আপনার কাছে একটা গাড়ি থাকে, তাহলে আপনাকে কিন্তু ওই বাসের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। আর এখানের এইরকম ঠান্ডাতে 1 মিনিট দাঁড়ানোও যেখানে এতটা কষ্টকর, চোখ মুখ লাল হয়ে যায়, হাত লাল হয়ে যায়। কিছুক্ষণ এই ঠান্ডাতে যদি গ্লাভস ছাড়া দাঁড়ানো হয়, তখন কিন্তু হাতটাও ফিল করা যায় না, অবশ হয়ে যায়, এতটাই ভয়ঙ্কর ঠান্ডা এখানে। তো সেখানে বাসের জন্য দাঁড়িয়ে থাকাটা তো বুঝতেই পারছেন যে কতটা কষ্টকর। আরও একটা কথা কি জানেন তো, আমেরিকাতে সব জায়গায় কিন্তু ট্রান্সপোর্ট ব্যবস্থাও কিন্তু খুব একটা উন্নত নয়। সেখানে কিন্তু এই গাড়ির উপরেই ভরসা করে আমাদের থাকতে হয়। আর এদিকে আমার ঘরের জানলা বরফে পুরো শিলাটা করে আটকে গেছে, জানলা না খোলা যাচ্ছে। আর এই ঠান্ডাতে কেউ ভুল করে যদি নিজের জানলাটা কিছুক্ষণ খুলে রাখে, তাহলে সেটা আবার বন্ধও হবে না, কারণ বরফ হয়ে যাচ্ছে। যেইটুকু জল জানলাতে জমে রয়েছে ভেপার হয়ে, সেইগুলো আইসে পরিণত হয়েছে, যার জন্য কিন্তু খুবই শক্তভাবে এঁটে গেছে। আমাদের দেশেতে ঘর থেকে বাইরে পা বার করলেই অটো, রিক্সা, টোটো, বাস, ট্রেন কি নেই, কিন্তু এখানে কিন্তু সেই রকম ব্যবস্থা কিন্তু একদমই নেই। এদেশে কিন্তু মানুষের কাছে ওই গাড়িটাই ভরসা। আপনি যেই কাজই করুন না কেন, যেমন ধরুন বাচ্চাদেরকে স্কুল নিয়ে যাওয়া, অফিস যাওয়া, বাজার করা, কেনাকাটা, যা কিছু করবেন, আপনার বাহন কিন্তু সেই গাড়িটাই। গাড়ি ছাড়া কিন্তু এখানকার মানুষেরা একদম অচল। তাই এদেশে আপনারা যারাই আসবে বলে ভাবছেন, তারা কিন্তু আসার আগে গাড়িটা অবশ্যই চালানো শিখে নেবেন, না হলে কিন্তু আপনাকে অন্যের উপর ভরসা করে থাকতে হবে। তাহলে বুঝলেন তো, এখানকার মানুষের কাছে একটা করে গাড়ি থাকা কিন্তু লাক্সারি নয়, নেসেসারি। জানলা থেকে ঘরের বাইরে ঝাউ গাছের উপর স্নোগুলো জমে রয়েছে, দেখতে কি সুন্দর লাগছে, অপূর্ব আজকের সকালটা।
আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ভাবছেন যে দোকানপত্র করা বা স্কুলে যাওয়া এগুলো কি হেঁটে করা যায় না, তার জন্য কি গাড়িটা কি অবশ্যই লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে। কেন জানেন? তার মেন দুটো কারণ রয়েছে। এক তো দেখতেই পাচ্ছেন বাইরের ভয়ঙ্কর ঠান্ডা, এই ঠান্ডাতে কেউ হেঁটে যাবে কোথাও সেটা তো ভাবতেও পারে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে কিন্তু যেখানে বাড়িঘর থাকে সেখানে আশেপাশে কেন জানি না কোনো দোকানপাট কিন্তু হেঁটে যাওয়ার মতো কিন্তু থাকে না। মানে বলতে পারেন এখানের বেশিরভাগ জায়গাতেই কিন্তু হাঁটা পথে আপনি কিছুই পাবেন না। আর ওই যে দেখুন অ্যাপার্টমেন্টের মাথার উপরে যে ধোঁয়া উঠছে সেটা হচ্ছে চিমনির ধোঁয়া, ভেতরে হিটার চলে তো তার ধোঁয়া এটা। চলুন, গল্প করতে করতে বেলা কম হলো না, মেয়ের স্কুলে ছুটির সময় হয়ে গেছে। আজকে ভাবছি আমার কর্তার সাথে আমিও যাব মেয়েকে আনতে স্কুল থেকে। আপনারাও চলুন আমার সাথে তাহলে। আমি যখন রান্নাঘরে কাজবাজ করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, এর ফাঁকে অল্প করে স্নোফল হয়েছিল, যার জন্য গাড়ির এই রকম অবস্থা। সুযোগে বরঞ্চ আপনাদেরকে চলুন দেখাই যে এখানে আমরা গাড়ি কিভাবে পরিষ্কার করি। দেখুন কত জমে রয়েছে বরফ সামনের কাঁচটাতে, কিচ্ছু দেখা যাচ্ছে না গাড়ির ভেতর থেকে। এত ঠান্ডা, গাড়ির ভেতরে এসে বসলাম। আশেপাশের গাড়িগুলোতেও দেখুন কত স্নো জমে রয়েছে। দেখতে তো ভারী ভালো লাগে, কিন্তু যে কি কষ্ট এই গাড়ি পরিষ্কার করাটা। এই ঠান্ডার জায়গায় আপনার একটা গাড়ি থাকলে এই একটাই অসুবিধা যে আপনাকে প্রায়ই বরফ পরিষ্কার করতে হবে গাড়ির। বরফগুলো কিছুক্ষণ আগে পড়েছে বলে ধুলোর মতো জমে রয়েছে, পরিষ্কার করতে অতটা কষ্ট হচ্ছে না। কিন্তু এটা যদি দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকে সেটা কিন্তু আইস হয়ে একদম শক্ত হয়ে জমে যায়, তখন পরিষ্কার করাটা কিন্তু খুব কষ্টের। ওই জন্য স্নো যখনই পড়ে আমরা চেষ্টা করি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিতে আগে। আর এইটা হচ্ছে সেই অস্ত্র যেটা ছাড়া কিন্তু স্নো পরিষ্কার করা অসম্ভব। এটার কাজ কিন্তু এখানে বিশাল। একদিকে দেখুন ঝাড়ুর মতো রয়েছে, যেটা দিয়ে দেখতেই পেলেন এক্ষুনি পরিষ্কার করলো স্নো। আর এই দিকটা দিয়ে কিন্তু যখন আইস হয়ে জমে যায় তখন ঘষে পরিষ্কার করতে সাহায্য করে। গাড়িটা তাড়াহুড়ো করে কোনো রকমে পরিষ্কার করেই বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুল থেকে পিক আপ করবো বলে। বলুন তাহলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি। আর রাস্তার এই সৌন্দর্য, বরফ পড়ে থাকা যেটা অসাধারণ লাগছে, সেটা দেখতে দেখতে এক্ষুনি পৌঁছে যাবো মেয়ের স্কুলেতে। এখানে যখন এরকম ভয়ঙ্কর ঠান্ডা পড়ে তখন কিন্তু যেসব জলের জায়গাগুলো রয়েছে, মানে নদী রয়েছে বা লেক রয়েছে, সেইগুলো না একদম ফ্রোজেন হয়ে যায়। যে এখন পেরিয়ে যাচ্ছি এই জায়গাটাও জলেরই একটা জায়গা, কিন্তু বরফ জমে একদম সাদা হয়ে গেছে, উপর দিয়ে হেঁটে যাওয়া যাবে, মানে এমনই এখানে বরফ জমে রয়েছে। আমেরিকাতে আমাদের দেশের মতো জনসংখ্যা অত বেশি নয়, যার জন্য দেখতেই পাচ্ছেন অনেক খোলামেলা জায়গা রয়েছে, চওড়া রাস্তা রয়েছে, যাদের জন্য বড় মাঠ রয়েছে, খেলার পার্ক রয়েছে, অনেক সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে কাছে ভিতে দোকানপত্রও কিন্তু অত বেশি নেই, যার জন্য কিন্তু গাড়িটা অবশ্যই ব্যবহার করতে হয়। বাইরে থেকে আমেরিকাতে যখন কোনো মানুষ আসে তখন কিন্তু সবার প্রথমে একটা গাড়ি কিনবার ব্যবস্থা কিন্তু করতে হয়, কারণ এখানে স্কুল, কলেজ, বাজার, অফিস যাই করবেন গাড়িটা তো আপনার লাগবেই। জন্য বাইরের দেশ থেকে যখন আমেরিকাতে কেউ আসে তখন সবার প্রথমে একটা মাথা গোছার জায়গা আর একটা গাড়ির ব্যবস্থা করতে হয়, কারণ এই দুটো ছাড়াই কিন্তু এখানে থাকা অসম্ভব। প্রকৃতির এই কল্পনার বাইরের সৌন্দর্য দেখতে দেখতে দেখুন স্কুলের সামনে এসে পৌঁছে গেছি। এবার মেয়েকে এখান থেকে পিক আপ করে নেবো। আজকে সকাল থেকে যে অত সুন্দর রোদ উঠেছিল, এখন দেখে কে বলবে কি অন্যান্য বাচ্চাদের মতো মেয়েও আসছে তার বাবার হাত ধরে। তাহলে আর কি, চলুন আজকের অভিজ্ঞতার গল্প এখানেই শেষ করি। আশা করি আপনাদের আজকের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি আমাকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু পেজটাতে লাইক আর ফলো করবেন, তাহলে পরবর্তী দিনে আমেরিকার নানা রকমের ভিডিও আপনারা কিন্তু পেতেই থাকবেন। সবাইকে জানাই অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোটা দেখবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, বাই।